নমস্কার বন্ধুরা, আমাদের রূপা অ্যান্ড নমিস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। দেখেই বুঝতে পারছো কীরকম সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখন কিন্তু বাজে প্রায় 7:30 হবে। আর বাইরেটা দেখো কীরকম মনে হচ্ছে না, অন্ধকার হয়ে আছে। আসলে প্রচণ্ড মেঘলা করে আছে। আর এই মেঘলার দিনে একটু চা খেতে তো দারুণ লাগে, তাই চাটা বসিয়ে দিয়েছি। আসলে সকালবেলা তো চা সবাই খায়, কিন্তু বৃষ্টির দিনে তো মনটা আরও বেশি করে চা করে। তার জন্য ভাবলাম কাজ পরে হবে, আগে সকাল সকাল চাটা খেয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করা যাবে। যতই তাড়াতাড়ি দিদিভাই চা বসাক না কেন, দিদিভাই বসে আরাম করে চা খাওয়া হয় না। কেন, এই দেখো ভাত এইদিকে বসানো, অলরেডি ভাত সকালেই বসে যায়, তারপরে এইদিকে চা বসিয়ে, তার মানে ও ভাত হতে যাবে, তখন চাটা আর কী করে বসে বসে খাবে। তাই জন্য ওইসব আর মাথায় নিয়ে লাভ নেই, দিদিভাইয়ের আর চা খাওয়াটা আর হয় না। তাই জন্য আমি বললাম চাটা তুমি বসে একটু আরাম করে খাও, তোমার যে কাজে মনে হচ্ছে আজ একটু বসে বসে খাই। তো আমি ততক্ষণ মাছটা ভাজা বসাই। দিদিভাই বলে আচ্ছা ঠিক আছে, তুই তাহলে মাছটা ভাজা বসিয়ে দে, আমি একটু চাটা তাহলে খেয়ে নিই। চাটা তো বসে বসে খাওয়া হলো, কিন্তু তারপরে কি আর শান্তি আছে? আজকে আমার বরটা বেরোবে একটু দেরি করে, মানে ওই ধরো 12টা নাগাদ বেরোবে। তার জন্য তাড়াতাড়ি তো রান্না বান্নাটা করেই ফেলতে হবে। মানে ও 12টা বেরোবে, মানে ও আমাকে 11টা থেকেই তাড়া মারবে মানে খাবার দিয়ে দেওয়ার জন্য। আর তার জন্য আমাকে 11টার আগেই রান্না বান্নাটা সেরে ফেলতে হবে। আর সেই জন্যই আজকে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। তোমরা হয়তো ভাবছো যে এত তাড়াতাড়ি রান্না করে ফেলছে কেন, আসল কারণটা হচ্ছে এখানেই। তাই মাছটা ভেজে একটা ঝোল করলাম, আর এখানে চিংড়ি মাছটা তো ভাজা দেখলে, ওটা দিয়ে আজকে লাউয়ের একটা তরকারি করবো, মানে লাউ চিংড়ি করব। তবে তোমরা মিস করো না, এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবে। বন্ধুরা, আজকে তো তোমাদের একটা কথা বলতে ভুলেই গেলাম। আজকে জানো তো একটা জায়গায় যাওয়ার আছে, মানে আমাদের বাড়ির কাছাকাছি একটা মন্দির আছে। আর সেই মন্দিরটায় অনেক দিন ধরে ভাবছি যাব যাব, কিন্তু কিছুতেই টাইম করতে পারছি না। তাই আজকে ভাবলাম আজকে তো মোটামুটি তাড়াতাড়ি কাজকর্ম শেষ হয়ে যাবে, আর যদি বিকেলে বৃষ্টি না হয় তাহলে বিকেলের দিকে আমি আর নমি ওই মন্দিরটায় যাব। শুনেছি খুব ভালো সন্ধ্যা আরতি হয়, তাই ওটাই দেখতে যাব আজকে, দেখি কি হয়। আজকে আসলে এত তাড়াহুড়ো যে তোমাদের ভিডিওগুলো ঠিক মতো তোমাদেরকে যে দেখাবো রান্নার রেসিপিগুলো, কারণ প্রত্যেকবারই তোমাদের দেখানো হয় কী কী রান্না হলো না হলো, কিন্তু আজকে এত তার মধ্যে ছোটো ছোটো করে ভিডিও তুলতে হচ্ছে তোমাদেরকে শেয়ার করবো বলে। যাই হোক, আশা করছি তোমরা সব কিছুই বুঝতে পারছো কী কী রান্না আমাদের হয়েছে, কী কী হলো না হলো। তো তোমরা বরঞ্চ আর খানিকক্ষণ বাদে অপেক্ষা করো, আমরা এই যে বেরোবো, ওই জিনিসটা তোমাদের দেখার মতো জিনিস, কেননা আমরা দেখতে যাব আর তোমাদেরকে দেখাবো না, কি হতে পারে? এই দেখো, বিকেলবেলা দেখছি আকাশটা বেশ পরিষ্কার, ছাতাটা নিয়ে নিয়ে আবার সাহস করে, মানে আমাদের এত সাহস যে আবার ছাতা নিয়ে নিই। যাই হোক, বেরিয়ে পড়েছি আমরা দুই সখী, চলেছি এখন হচ্ছে ভিডিও করার উদ্দেশ্যে বলো, আরতি দেখার উদ্দেশ্যে বলো, দুটোই অবশ্য। তো চলেছি এখন, আমাদের সঙ্গে তোমরাও চলো, দেখা যাক কতদূর কী হয়। কেন জানো তো তোমরা, অনেক জায়গাতেই হচ্ছে ভিডিও করতে দেয় না, তো সেইটাই আমাদের মনেও ভয় যে করতে দেবে কি দেবে না, কিন্তু যদি করতে দেয় অবশ্যই তো তোমাদের জন্য নিয়ে আসবো। তাহলে চলো তোমরা আমাদের সঙ্গে, আরতিটা দেখে আমাদের ইচ্ছাটা পূরণ হোক, আর আমাদের যে আর একটা ইচ্ছা তোমাদেরকেও দেখাবো সেটাও যাতে পূরণ হয়, তারই উদ্দেশ্যে চলো। তোমরা কিভাবে ওই মন্দিরে যাবে সেই রাস্তার ডেসক্রিপশনটা হচ্ছে দিদিভাই একটু বলে দিচ্ছে, তোমরা একটু মন দিয়ে শুনে নাও। বন্ধুরা, তোমরা তো সবাই জানো আমরা বেহালাতে থাকি, আর যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড। আমরা ঠিক বেহালা ম্যানটনে দাঁড়িয়ে আছি, আর আজকে আমরা দর্শন করতে যাচ্ছি চৈতন্য মঠ। যারা এই মঠটা দর্শন করতে চাইছো তারা যদি রাসবিহারীর দিক থেকে আসো, তারা ঠিক ম্যানটনে নামবে, নেমে যেদিকে রাস্তাটা চলে যাচ্ছে জেমসলংয়ের দিকে সেই দিকে ঢুকে যাবে। আর যারা আসবে ডায়মন্ড হারবারের দিক থেকে, মানে জোকার দিক থেকে, তারা ঠিক ম্যানটনের নেবে রাস্তাটা ক্রস করে চলে যাবে
জেমস লংয়ের রাস্তার দিকে, মানে দেখবে যখনই ক্রস করবে রাস্তাটা, শক্তি সুইটস বলে একটা মিষ্টির দোকান দেখতে পাবে, ঠিক তার পাশের গলি দিয়ে ঢুকে গেলেই তোমরা এই মঠটাকে কিছু দূর হাঁটলেই পেয়ে যাবে। অপূর্ব সুন্দর এই মঠ। অনেক দিন ধরে মনের একটা ইচ্ছে ছিল এই মঠে যাওয়ার। অনেকবার এর পাশ থেকে গেছি আর দেখেছি মঠটাকে, কিন্তু কোনো দিন ভেতরে যাওয়ার সৌভাগ্য হয়নি। অনেক কারণে, তাড়াহুড়োর কারণে, অনেক কিছুর জন্য ঢুকতে পারিনি। কিন্তু আজকে ঠিক করেছিলাম যদি সময় বার করতে পারি তাহলে অবশ্যই কিন্তু মঠটা থেকে ঘুরে আসব। মনটা বড্ড টানছিল, তাই হয়তো ভগবান আমাদের ইচ্ছাটা পূরণ করেছে। তাই আজকে সত্যিই এই মঠের সামনে আমি দাঁড়িয়ে আছি আর মঠে ঢুকবো বলে প্রস্তুত হয়েছি। তাহলে চলো বন্ধুরা, তোমাদেরকেও নিয়ে যাই সঙ্গে করে, তোমরাও প্রভুর দর্শন করো আর নিজেদের চোখ সার্থক করো। দিদিভাই যেভাবে বললো অবশ্যই ঠিক তেমন, সত্যি চোখটা যেন সার্থক হয়ে গেল। কিন্তু আমাদের ভীষণ ভয় লাগছিল যে ভেতরে আদৌ ভিডিও করতে দেবে কি না। কিন্তু এখানকার যে পুরোহিত যিনি ছিলেন উনি নিজে থেকেই আমাদেরকে ডেকে কথা বলেছেন। এখানে যে ঝুলনের পুজো আছে 4 দিন ধরে যে পুজো হবে 16 তারিখ থেকে 19 তারিখ অবধি, সেটাও উনি জানালেন, আমাদেরকে আসতে বললেন। তো সেই কারণে ওনাকে জিজ্ঞাসা করেই, মানে ওনার পারমিশনটা নিয়েই আমরা ভিডিওটা তুলতে পেরেছি। আর ওনার কথাও ভীষণ সুন্দর, যার জন্য আমরা আরও সাহস করে ওনাকে জিজ্ঞাসা করতে পেরেছি। তো উনি অ্যালাউ করেছে, তার জন্য ভিডিওটা আজ তোমাদের সামনে। আর উনি যেখানে আমাদেরকে বলেছেন যে ঝুলনে যেতে, আমরা বন্ধুরা যদি যেতে পারি, আমি আর দিদি ভাই, অবশ্যই তোমাদের জন্য সেই ভিডিও ক্লিপ নিয়ে আসবো। আর আমরা যেতে পারলে নিজেদেরকে ধন্য মনে করবো, নিয়ে এসে তোমাদেরকেও দেখাবো। তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতেই পারছো আশ্রমটা কিন্তু ভীষণ সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো গোছানো আর অনেকটাই বড়। আমরা তো মানে ঠাকুর দর্শন করেই বেরিয়ে আসছিলাম, কিন্তু উনি যে বললাম না পুরোহিত মশাই ভীষণ ভালো, উনিই কিন্তু বললেন যে এইক্ষুনি আরতি শুরু হবে, তোমরা কিন্তু আরতি দেখে যেও। তো সেই কারণে আমরা আবার বসে পড়লাম প্রভুর সামনে, আর আমরা আরতি দেখেই তারপরে কিন্তু বেরিয়েছি, আর তোমাদের জন্য সেই আরতির ভিডিও নিয়ে এসেছি। মনে কিন্তু আরতি দেখার প্রবল ইচ্ছাটা ছিল, কিন্তু জানতাম না আরতির সময়টা। তাই জন্য ভাবছিলাম যে অপেক্ষা করব না বাড়িতে চলে আসব, কারণ তোমরা জানো বাড়িরও অনেক কাজ থাকে, তারপরে ছেলের পরীক্ষা চলছে, মানে সংসারে বিভিন্ন ঝামেলা। তখন তো জানো ঠাকুরকে নিয়েও আমরা সংসারে ঢুকিয়ে দিই, তখন আর ঠাকুরের থেকে বেশি সংসারের দিকে মন থাকে। কিন্তু মনে হয় ভগবান বুঝতে পেরেছিল ইচ্ছাটা একদম মন থেকে হচ্ছে। তাই যখন ভাবছিলাম ঠিক চলে আসবো, ঠিক সেই সময় পুরোহিত মশাই বলল তোমরা আরেকটু অপেক্ষা করে যাও, এক্ষুনি আরতি শুরু হবে, আর সেই আরতির দর্শন করেই তোমরা ফিরো। তাই জন্য ভাবলাম বাহ, যেটা মন থেকে চাওয়া যায় সত্যিই সেটা পূরণ হয়। বন্ধুরা, তোমরা ঠাকুরের সিংহাসনটা দেখো, অপূর্ব সুন্দর সিংহাসন, মানে কাঠের কাজ করা একটা বিশাল সিংহাসন রাখা আছে এখানে, আর কাঠের ওপর নকশাগুলো অপূর্ব সুন্দর। আমি দেখাবার চেষ্টা করেছি, ক্যামেরাটা জুম করে তোমাদের, জানি না তোমরা কতটা বুঝতে পারবে, কিন্তু যতটা পেরেছি দেখাবার চেষ্টা করেছি। তোমরা দেখো, তোমরা যদি বুঝতে পারো তাহলে খুবই ভালো। আর তোমরা যদি আরও ভালোভাবে দেখতে চাও, দর্শন করতে চাও, অবশ্যই কিন্তু এই মঠে কিন্তু এসে ঘুরে যেও। আর অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো, কারণ আমাদের তো দারুণ লেগেছে। মানে প্রভুর সামনে বসে আমরা প্রায় বসেই ছিলাম, বাড়িতে তো আসার একদমই ইচ্ছা করছিল না। তাই তোমাদেরকেও বলছি তোমরা এসেও ঘুরে যেও। তাহলে আর বেশি কিছু বলছি না, এক্ষুনি আরতি শুরু হবে, চলো আমরা দেখি।
বন্ধুরা, এই আরতি দেখতে দেখতে না সত্যিই মনটা ভরে গেল। যখনই ঠাকুরের আরতি আমরা দেখি তখন যেন মনটা সত্যিই ঠাকুরের কাছে লীন হয়ে যায়, আর অন্য কোনো চিন্তা ভাবনা কিচ্ছু যেন মনের মধ্যে আসে না, মনটা পুরো শান্ত হয়ে যায়। একদম ঠিক। ভগবানের আরতি দেখলে সত্যিই মনটা খুব ভালো হয়ে যায়। কিন্তু বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। আর আজকে তোমাদেরকে আর বলবো না যে টাটা বন্ধুরা, আজকে তোমাদেরকে বলবো রাধে রাধে বন্ধুরা। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই সবাইকে ভালো রাখবে। বন্ধুরা, তোমরা তো দেখছো পুরোহিত মশাই যেরকম আরতি করছে, সেরকম এই আশ্রমের বাকি শিষ্যরাও কিন্তু এই আরতির সঙ্গে যুক্ত হয়েছে। মানে বিভিন্ন ধরনের যে যন্ত্রগুলো থাকে, যেগুলো কীর্তনের সময় বা ভজন গাইবার সময় ব্যবহার করা হয়, সেগুলো বাজিয়েই কিন্তু তারা ভজন করছেন। আর মানে পরিবেশটাই কিন্তু একদম অন্যরকম তৈরি করে ফেলেছেন। তাহলে বন্ধুরা, আজকে আর বেশি কথা বলবো না। আমাদের মতো তোমরাও মন ভরে আরতিটা দেখো, আর আমরা পরের ভিডিওতে কি আনি তার জন্য অপেক্ষা করো। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। রাধে রাধে।